হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তাও বলি, আজকে হচ্ছে আমার ছানুর বার্থডে। এটা ওর 3rd বার্থডে। আর এত তাড়াতাড়ি 3টে বছর পেরিয়ে গেল যে সত্যি আমরা জাস্ট বুঝতেই পারছি না। মনে হচ্ছে এই তো মানে আগের দিনের কথা, যখন আমরা হসপিটালে ছিলাম আর ওকে ফার্স্ট টাইম দেখেছিলাম। তো যাই হোক, 3টে বছর খুব সুন্দরভাবে পেরিয়ে গেল, হাসতে খেলতে ওর সঙ্গে মজা করতে করতে। আজকে ওর 3rd বার্থডে। কেমনভাবে আমরা কাটাচ্ছি, কেমনভাবে সেলিব্রেট করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগের সাথে থেকেও দেখা হচ্ছে। তো সকাল সকাল কিছু কাজ গুছিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। আর 4 হুইলার নিয়ে বেরোতে হলো, কারণ বাইক নিয়ে বেরোতে গিয়েও দেখলাম প্রচুর রোদ, প্রচুর গরম। তো বর বললো না চলো 4 হুইলারেই আজকে যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম সুন্দর আকাশ দেখতে দেখতে। আসলে আজকে যতই গরম থাক না কেন, আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। মানে একবার রাস্তায় বেরিয়ে গেলে তারপর মনে হচ্ছে জাস্ট আকাশের দিকেই তাকিয়ে থাকি। এত সুন্দর মেঘ একদম আকাশে ভর্তি, মনে হচ্ছে যেন শরৎকাল চলে এসছে প্রায়। তোমাদেরও কি আমার মতো আকাশ দেখতে ভালো লাগে? কারণ আমার তো ভীষণ ভালো লাগে, আর সবসময় আমি আকাশের দিকে তাকালে একদম হারিয়ে যাই। তো যাই হোক, এরকম আকাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম দিদির বাড়ি। আর গিয়েই প্রথমে গেলাম দিদির সঙ্গে দেখা করতে। এই যে আমাদের বার্থডে গার্লের মা ভীষণ ব্যস্ত রান্নাবান্না নিয়ে। তো যাই হোক, ওর বাবার একটু শিফট ডিউটি আছে বলে এক্ষুনি বেরোবে, সেই কারণে ওকে একটু চট করে আশীর্বাদ করে দিচ্ছে, যাতে যাওয়ার আগে আশীর্বাদটা সেরে নেওয়া যায়। আর এখন ওকে আশীর্বাদ করছে ওর ঠাকুমা। তো কীরকম চুপ করে আসনে বসে আছে দেখো, একদম মিষ্টি হয়ে। তো আমি যাই একটু দিদিকে গিয়ে হেল্প করি। তো দিদির সব কাজকর্মই প্রায় কমপ্লিট, লাস্টেই ভাজাগুলো বাকি ছিল, তো আমি চটপট করে ভেজে একটু হেল্প করে দিলাম। আর তারপর দিদি স্টার্ট করে দিল ছানুর জন্য থালা সাজাতে। যদিও ও কতটা কি খাবে আমাদের জানা নেই, বাট বার্থডে গার্লের জন্য স্পেশাল থালা সাজানো হয়ে গেছে। অনেক কিছু বানিয়েছে দিদি, ভাত, 5 রকম ভাজা, ডাল, পনিরের তরকারি, চিকেন, চাটনি, পায়েস আর মিষ্টি তো অবভিয়াসলি আছেই। প্রত্যেকটা জিনিস এত সুন্দর হয়েছিল খেতে। বাট ওই আর কি, জানি না আমাদের ছানু কতটা খাবে। খাওয়া নিয়ে ওর বরাবরই ভীষণ সমস্যা। এটা ওর ডান্সিং ক্যাকটাসটা, যেটা ওকে আগের বছর বার্থডেতে দিয়েছিলাম, যেটা আর কাজ করছে না। তোমার বার্থডে? ও, এরপর আমাদের বার্থডে গার্ল নিজেই বসে গেছে খেতে। আর কি খাচ্ছে? খাচ্ছে পটল ভাজা আর আলু ভাজা। পটল ভাজা জিনিসটা ওর কিন্তু ভীষণ ভীষণ ফেভারিট। তো ওর মা পায়েস বানিয়েছে ওর জন্য, আর ওটা খাইয়েই এরপর ওকে আশীর্বাদ করার চেষ্টা করা হবে। বাট আমাদের মহারানী এক ফোঁটা পায়েস খেলো না। মানে এত সুন্দর পায়েস, আমি তো মানে 1 চামচ খেয়ে স্বর্গে পৌঁছে গেছিলাম, এত এত সুন্দর। কিন্তু ও 1 ফোঁটাও খেলো না, জাস্ট মাটিতে শুয়ে পড়ে কান্নাকাটি করছে যে আমি পায়েস খাবো না। মানে সে কি চিৎকার, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কিছুতেই ওকে খাওয়ানো গেল না পায়েস। ফাইনালি ও উঠে পালিয়ে গেল ওখান থেকে, যাতে ওকে না খেতে হয়। তুই কি রে? বলো বলো বলো। তুমি বম্মাচ? তুমি বম্মা কি বললো বুঝলি তো? এটা মুরগির মাংস। ডিং, এটা ডিং আবার কি? ডিং ডিং। চিংড়িটা হচ্ছে চিংড়ি। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তো আমরা ফাইনালি বসে পড়েছি ছানুর বার্থডে ডেকোরেশন করার জন্য। আর এইটা হচ্ছে ছানুকে দেওয়া ছানুর গিফট, মানে আমার দিক থেকে ছানুকে দেওয়া গিফট, যেটা আমার ছোটোবেলায় কিন্তু নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট ছোটোবেলায় আমার কাছে ছিল না। তো আমি ওর জন্য কিনেছি। এটা একটা টেন্ট হাউস, যেটা আমি এখন বানাবো। তো এটা ওর বার্থডে গিফট। আর অনেকগুলো পার্টস আছে, আর একটা ম্যাপের মতন দিয়েছে, যেটা দেখে দেখে আমি বানাচ্ছিলাম। খুব মজা লাগছিলো, ট্রাস্ট মি। মানে আমার নিজেরই এত এক্সাইটেড লাগছিল, মনে হচ্ছিলো নিজে বানাই আর এর ভেতরে ঢুকে বসে যাই। মানে খুবই মজা লাগছিল আমার। আর এদিকে কিন্তু সোনু পাশে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর এই যে সোনুর মশাই, ও কিন্তু বেলুন ফোলাতে হেল্প করছিল। আর আমরা বাকি সব ডেকোরেশনগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। ওর বাবা বিকেল দিক করেই অফিস থেকে চলে আসছিল। তো আমরা ছানুর বার্থডে সেলিব্রেট করব বলে সমস্ত কিছু রেডি করছিলাম। তো ফাইনালি টেন্টটা রেডি হয়ে গেছে। আমার কিন্তু ভীষণ কিউট লেগেছে। এটা আমি পারচেস করেছি মিশো থেকে। তোমাদের কারোর যদি ভালো লেগে থাকে আমাকে নিশ্চয়ই বলো, আমি কোডটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো যাই হোক, বেলুন ফোলানো মোটামুটি রেডি। এবারে দেওয়ালটা একটু ডেকোরেশন করব। তো এই গোল্ডেন গোল্ডেন কার্টেন্সগুলো নিয়ে এসেছি, যেগুলো আমি এখানে চিপকাচ্ছি। আর ওই হালকা ফুলকা হ্যাপি বার্থডে ডেকোরেশন করবো আর কি। তো আগেরবারও সোনুর আমরা বার্থডে সেলিব্রেশন করেছিলাম ঠিক এরকমভাবেই, ছোট্টভাবে। আমরা বাকি আর কাউকেই ডাকিনি। অ্যাকচুয়ালি এখনও মাত্র 3 ইয়ার্স ওল্ড, এখনও সেরকম বড় হয়নি।
তো 5 বছরের হলে তারপর একটু ভালো করে সেলিব্রেট করব। আপাতত শুধুমাত্র আমি আসি দিদিদের বাড়িতে, আমি আর ওর মশাই, আর ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করি সবাই মিলে। তো আগের বার যখন সেলিব্রেশন হয়েছিল তখন ওর কাকার ফ্ল্যাটে গিয়ে করেছিলাম আমরা, মানে দিদির দেওরের নতুন ফ্ল্যাটে। তো ওখানে গিয়ে ডেকোরেশন বাগেরা সব হয়েছিল, তাই এই এরিয়াটা হয়তো তোমরা কেউ দেখোনি আগে। এইটা হচ্ছে আমার দিদির রুম, দিদির শ্বশুরবাড়িতে। আর এই যে ডেকোরেশন ফাইনালি ডান, ছোট্ট একটা হ্যাপি বার্থডে ট্যাগ লাগিয়ে দিয়েছি, কার্টন লাগিয়ে দিয়েছি, বেলুন ফুলিয়ে দিয়েছি, আর একদম মিষ্টি মতো ছোট্ট মতো ডেকোরেশন আমাদের কমপ্লিট। তো এরপর আমি দেখাচ্ছি আমাদের বার্থডে গার্লকে। তো এই যে আমাদের বার্থডে গার্ল, এত এক্সপার্ট আর এত এক্সাইটেড নিজের বার্থডে নিয়ে, নিজেই বার্থডে ক্যাপ পরে তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে জাস্ট, আর কেকের সামনে বসে একদম প্রপার পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। ওর জাস্ট আর তর সইছিল না যে কতক্ষণে কেকটা ওকে কাটতে দেওয়া হবে, বাট ওর বাবা তখনও আসেনি, সেই কারণে আমরা ওয়েট করছিলাম। তো সে কারণে ও কিন্তু চুপচাপ বসে ওয়েট করছিল, আর কেকে কিন্তু কোনো রকম কিছু করেনি। আশেপাশে কিন্তু দেখো ওর সব গিফটগুলো রাখা রয়েছে আর সমস্ত কিছু রেডি, বাস ওর বাবা এলেই কিন্তু আমরা কেক কাটিং সেরিমনি স্টার্ট করে দেবো। তো এই যে এবার আমাদের ছানু চললো কেক কাটতে। আর ইনি হচ্ছে আমাদের বিলাভড শিনু, আমাদের মিনুদির ছেলে, আর ও কিন্তু একদম হিরো সেজে এসেছিল নিজের দিদির বার্থডেতে। তো এবার ও আর দিদি আমরা সবাই মিলে বসে কিন্তু কেক কাটবো। তো এই যে সোনু আর ওই যে শিনু, নাম মিলিয়েই রাখা হয়েছে মেবি ওদের। ভাইকে একটু হাত ধরিয়ে দাও। আচ্ছা আচ্ছা, আমরা সবাই একসাথে কেক কাটবো। হ্যাঁ না, এই তো ওই সোনুকে ধরে নে। মাই ভয় পেয়ে যাচ্ছে। মেয়ে কি ভয় পাবে, আগে মাই ভয় পেয়ে যাচ্ছে ওর। সোনুকে এরকম চুপ করে দাঁড়িয়ে আছে, দেখো সিন নাম্বার 30 একটু আছে। আর জ্বলবে নাকি ওটা? হ্যাঁ জ্বলবে, জোরে ফুদি বিছানো, উইশে না এত তাড়াতাড়ি করে। আমি জানি না, বুঝতে পারছি না। আর কি জোরে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। কেটে দাও, আরেকবার কেটে দাও। এই না হলো ব্যাপার, এই হলো বেস্ট। তোমারও হবে কদিন পর বলো, তোমারও হবে কদিন পর, তাই না? দেখছে সব। ঠাম্মিকে খাও, তোমার দাও ঠাম্মি খাও। ছেলে আমার, দেখে আসো। আমার ছেলে সব এই এখন থেকে হাতে, শিক্ষা এই হাতে, নিচ্ছে। এই হাতে, এই হাতে। যাও। ঠাম্মি ওই খাও। বাপে আমি খাবো না সোনা আজকে। ওহো, আজকে শিবরাত্রি আমি না? খাবো না। আর একটু মধ্যে বসে সবাই ঠিক আছে, হ্যাঁ বাস বাস ঠিক আছে। কাকাইকে দে, বাবাকে দাও, সবাই বাবাকে দাও, কাকিকে দাও, কাকাইকে দাও। সবাই যাও, দাও। হ্যাঁ কাকাইকে দাও। কাকিকে দাও, বাবাকে দাও, সবাইকে দাও। একটু আছে। দাও, বাবাকে দাও। হ্যাঁ। কি করবে বেচারা, ও নিজে লোক সংগ্রাম করে সবাইকে খাইয়েছে। রসমালাই ফ্লেভার বোধহয় না? এই, তোর মাসিকে খাওয়া, তোর মেসোকে খাওয়া। এ যা। থাক থাক থাক, তুলে আন, তারপরে তুলে আনছি, আবার তুলে আনছি। হাতে দিয়ে দিল। এবার যদি পড়ে যায়। হ্যাঁ, মিমিকে খাওয়াও। দেখলি আমি তো কত কথা বলছি। তোমার ছেলে দেখো জুতো খুলে যাচ্ছে। ওই দেখি। গাল থেকে নিয়ে খেয়ে নিচ্ছে নাকি? ওখান থেকে নিয়ে খাই না, আমি দিচ্ছি তো। ওই তো মা দিচ্ছে, যা মায়ের কাছ থেকে নিয়ে আয়। ইয়েতে করে নিয়ে আয়, বাটিতে দাও একটা। তো ফাইনালি আমরা বেরোলাম বাড়ি থেকে একটু বাইরে, কারণ ছানুর বার্থডে কেক কাটা হয়ে গেছে আর সমস্ত সেলিব্রেশন কমপ্লিট। তো আমরা একটু হালকা ফুলকা শপিং করতে এলাম V2 ব্যানাচিটিতে, স্টাইল বাজারের একদম অপোজিটে। তো এখানে কিছু জিনিস আমাদের কেনার ছিল, এসেই যাদের সঙ্গে দেখা হয়ে গেল তারা হচ্ছে একদম পরপর লাইন দিয়ে সুন্দর ঘুমাচ্ছিল, দেখে এত মিষ্টি লাগছিল যে আমি ক্লিক না নিয়ে থাকতে পারলাম না। তো ছানু চলে এসছে আমার কোলে আর আমরা যাচ্ছি উপরে, দেখা যাক কি কি পাওয়া যায়। V2-র ব্যাপারে কিন্তু আমি একটা ছোট সেপারেট মিনি ব্লগও বানিয়েছি, তোমরা ওটাও দেখে নিতে পারো। এটা কিন্তু খুব বেশি দিন হয়নি যে খুলেছে, আর এখানে কালেকশন কিন্তু বেশ ভালো রয়েছে। তো এটা নিচে মেন্স কালেকশন আর ওপরের ফ্লোরে আছে ওমেন্স কালেকশন। আর এখানে বাচ্চাদেরও কিন্তু অনেক অ্যাক্সেসরিজ আছে, যার মধ্যে আমার সোনু একটা চশমা অলরেডি পছন্দ করে নিয়েছে, আর ও কিন্তু জাস্ট তুলেই একদম উল্টো চশমা পরে সবাইকে দেখাচ্ছে যে কত কিউট লাগছে। বাচ্চাদের কিন্তু আরও অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, যেরকম ছাতা রয়েছে,
আর ব্যাগ রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো বাচ্চাদের খুব কালারফুল, ইউনিকর্ন, রেইনবো কালার্স, খুব মিষ্টি মিষ্টি কালার্সের রয়েছে। তো যাই হোক, আমরা এখন এসছি ওপরে ওমেন্স কালেকশনে। এখানে থেকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী পাওয়া যাচ্ছে। অনেক কিছু, মানে ক্রপ টপ বলো, নর্মাল টি শার্ট বলো, শর্ট কুর্তা বলো, লং কুর্তা বলো, যে কোনো রকমের বটম ওয়্যার, যেরকম পালাজো, জিন্স, টাইটস, ইভেন ইনার ওয়্যার, স্কোয়াড সেট, সমস্ত কিছু কিন্তু রয়েছে। প্রাইসও কিন্তু বেশ কম, মানে 150 রুপিস থেকে তুমি কিন্তু টি শার্ট আর ক্রপ টপ পেয়ে যাবে। কিন্তু আর উপর দিকে অনেকটা যতদূর উঠতে পারো, বাট একটাই প্রবলেম যে সাইজের একটু প্রবলেম রয়েছে। মানে আমার যেমন এম সাইজ, তো আমাকে এক্সেল বা ডাবল এক্সেল নিলে সেটা আমার ফিট করছে। তো ঠিক আছে, এত কম বাজেটে যখন পাওয়া যাচ্ছে, 150, 200, 250, 300-র মধ্যে ঢালাও ক্রপ টপ, নর্মাল টি শার্ট প্রচুর রয়েছে, তো একটু খুঁজে দেখে নেওয়াই যায়। তো ওপর থেকে আমরা নিচে এলাম, আর এটা মেন্স সেকশন। এখানেও কিন্তু মানে বেশি ভ্যারাইটি রয়েছে। আমি তো বলবো ওমেন্স কালেকশনের থেকেও মেন্স কালেকশনটা বেশি ভালো। প্রচুর টি শার্ট, শার্ট, শর্টস, ট্র্যাক প্যান্ট, কার্গোস, জিন্স, মানে ভর্তি, জাস্ট ভর্তি। আর টি শার্ট তো 200 থেকে স্টার্ট, ক্যান ইউ ইম্যাজিন? মানে ভালো কোয়ালিটির, বেশ সুন্দর, মানে কোয়ালিটিটাকে তুমি বেকার একদমই বলতে পারবে না, সেরকম কোয়ালিটির টি শার্ট অনলি 200-এ। ট্র্যাক প্যান্টস, কার্গোস 500, 300, 400-এ। অনেক বটম ওয়্যার রয়েছে, আর লিটারালি দেখার মতো, মানে এত কম দামে এত সুন্দর কালেকশন কিন্তু চট করে দেখা যায় না। আর এই যে আমার সোনু, যত কটা ব্যাগ চোখের সামনে পেয়েছে সব কটা নিয়ে নিয়েছে, যে কটা ওর পছন্দ হয়েছে। ব্যাগ নেওয়ার জন্য জিদ করছিল, অ্যাকচুয়ালি ও খুব একটা ক্যারি করে না পরে, সে কারণে ওকে ব্যাগটা কিনে দেওয়া হয়নি। তাই ও কিন্তু খুবই দুঃখ পেয়েছিল, আর লিটারালি কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। আমার খুব খারাপ লাগছিল, কিন্তু ও জাস্ট শুয়ে পড়ছিল মাটিতে, এত জিদ করছিল, তাই ওকে সেই মুহূর্তে কিনে দেওয়া হয়নি। তো যাই হোক, আজকের সুন্দর দিনটা ছানুর কান্না দিয়ে শেষ হলো, আর আমরা যাচ্ছি বাড়ি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। আর ব্লগ কেমন লাগছে নিশ্চয়ই জানিও। কন্টেন্ট ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।